কাছে কিংবা দূরে, স্বদেশী অথবা প্রবাসী, যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আজকে আরও একটি আনন্দঘন দিন আমাদের জন্য, কারণ আমাদের বন্ধু এবং আমাদের ক্লায়েন্ট ডাক্তার ইলিয়াস কন্ট্রাক্ট লেটার পেয়েছেন ল ফার্ম থেকে। সেটি আমাদের হাতে পৌঁছেছে এবং তিনি এটি সাইন করেছেন এবং এর মাধ্যমে তিনি হাঙ্গেরি যাত্রার এক ধাপ এগিয়ে গেলেন। তো আজকে আমরা তার অনুভূতি জানার চেষ্টা করব এবং তার পরিচয় জানার চেষ্টা করব এবং তার বৃত্তান্ত জানার চেষ্টা করব। ইলিয়াস, বলুন, আপনি যে কন্ট্রাক্ট সাইন করলেন এ বিষয়ে আপনার কী অনুভূতি? আসসালামু আলাইকুম, আমি কাজী ইলিয়াস, কুমিল্লা থেকে। প্রথমে মহান আল্লাহর নিকট আল্লাহর কাছে ধন্যবাদ জানাই, যিনি যার ইচ্ছায় আমি এই প্রতিষ্ঠানে আসা আমার। পাশাপাশি ভিসা প্রফেসরের এমডি সাহেব জনাব সাজ্জাদ সাহেব খুব বন্ধুসুলভ আচরণের কারণে আসলে আমার এখানে আসা এবং বিশ্বাস থেকে এখানে আসা। আমি বিগত বেশ কিছু ফাইল পর্যবেক্ষণ করে দেখলাম যে ওনারা কাজে এবং কথায় ওনাদের যথেষ্ট মিল, এবং আমার ব্যাপারেও আমি দেখলাম যে কাজে এবং কাজে অনেক মিল। তাই ভবিষ্যতে যাতে আরও ভালো কিছু ওনারা করতে পারে আমার জন্য, এই আশায় আমি ওনাদের কাছে করবো আর কি। আপনার আশা পূরণে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। দর্শক, আপনারা জানেন যে ভিসা প্রফেসর সবসময় চেষ্টা করে অথেন্টিক কাজ করার জন্য, অর্থাৎ আপনাদের মধ্য থেকে যারা দেশের বাইরে যেতে চান, বিশেষ করে ইউরোপে, এবং যখনই আপনি ভিসা প্রফেসর ফাইল দিবেন তখন থেকে আমাদের একটা নিবিড় কর্ম প্রক্রিয়া চালু হয় এবং আমাদের যে সুদক্ষ টিম রয়েছে তারা কিন্তু অনেক অভিজ্ঞ এবং তারা প্রতিটা কাজ সুনিপুণভাবে করার চেষ্টা করে। এক, দুই হলো আমরা চেষ্টা করি যে আমরা সরাসরি কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট সংগ্রহ করার জন্য, এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আমরা যেটি চেষ্টা করি সেটি হচ্ছে যে ওটি যাচাই বাছাই করে তারপরে ক্লায়েন্টের হাতে দেওয়ার জন্য, এরপরে জমাদানের জন্য। একই সাথে আমরা আরেকটি কাজ করি, সেটি হচ্ছে যে আমরা একটি ল ফার্মকে কন্ট্যাক্ট করি ইন্টারন্যাশনালি, যারা ইমিগ্রেশন নিয়ে কাজ করে, যারা আমাদের ডকুমেন্টসগুলো চেক করবে, আমাদের যে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট আসলো সেটি সঠিক কিনা সেটা চেক করবে, এবং এমবাসি যদি আমাদের কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও যদি ভিসা না দেয় সেক্ষেত্রে তারা আইনি লড়াই করবে। তো এইসব বিষয়ে সমন্বিত রেখে কিন্তু ভিসা প্রফেসর কাজ করে এবং আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আশা করছি ইনশাল্লাহ আমরা ওদের ভবিষ্যতে আরও এগিয়ে যাব আপনাদের সহযোগিতা নিয়ে। ভিসা প্রফেসর সবসময় বিশ্বাস করে সেটি হলো যে দক্ষ জনগোষ্ঠী এবং স্কিল্ড কাজ জানা জনগোষ্ঠী দেশের বাইরে যাবে, যেটি বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের ডিমান্ড। আমরা একটা জিনিস বারবার ভুল করি, সেটি হচ্ছে যে আমরা একটা ইচ্ছা পোষণ করি এবং আমরা কিছু টাকা পয়সা জোগাড় করি, ধরুন ধার করে হোক বা জমি বিক্রি করে হোক বা যে বা হোক জমানো টাকা, এবং ওই টাকাটা হয়ে গেলে আমরা মনে করি যে আমি বিদেশে যাব, কাজ করব, আর বেশি আর্ন করব। আসলে বিষয়টা কিন্তু এমন নয়। বিষয়টা হচ্ছে যে এখন বর্তমানে সময় যতই গড়াচ্ছে ততই বিশ্বের যে শ্রমবাজার, অন্যান্য ইউরোপ থেকে আমেরিকা, ইউকে, জাপান, অস্ট্রেলিয়া, যেখানে বলুন না কেন, শ্রমবাজারের অনেক তীব্র প্রতিযোগিতা মোকাবিলা করতে হচ্ছে আমাদেরকে, এবং এক্ষেত্রে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা এবং ভারত, বিশেষ করে বাংলাদেশে। কারণ তারা ফ্রম বয়হুড তারা ইংরেজি চর্চা করে, তারা বিদেশি যে ভাষাটি রয়েছে ইংরেজিটা খুবই হাই স্কিল্ড, এই কারণে তারা খুব দ্রুত ভিসা পায়, ভালো কাজ পায়, ভালো বেতন পায় এবং সেখানে নেতৃস্থানীয় জায়গায় তারা কাজ পায়। আর আমরা যারা বাংলাদেশি রয়েছি আমরা ভাত খেয়ে খুবই অলস, আমরা কাজও শিখতে চাই না, ভাষাও শিখতে চাই না, কিন্তু বিদেশে যেতে চাই এবং ভালো বেতনে কাজ করতে চাই, নিজের আর্থসামাজিক উন্নয়ন ঘটাতে চাই। তো আপনি যদি ভালো বীজ বপন না করেন তাহলে আপনি কিভাবে ভালো ফল আশা করবেন? আপনি যদি একটা ধান ক্ষেত সঠিকভাবে নির্বাচন না করেন, মাটি পরীক্ষা না করেন, সেখানে সঠিক চাষাবাদ না করেন, সেখানে সঠিক পদ্ধতি সার কীটনাশক প্রয়োগ না করেন, ভালো বীজ না দেন এবং একটা সময় পর্যন্ত আপনি অপেক্ষাও না করেন, তাহলে আপনি কীভাবে সোনালী ফসল ফলাবেন? এটি যেমন সত্য, তেমনি বিদেশে যাওয়ার ক্ষেত্রেও এটি একটি সাধনা বিষয়। একটি মানুষ যেমন এসএসসি পাশের জন্য দীর্ঘ 10টি বছর অপেক্ষা করে বা পিএসসির জন্য 5টি বছর অপেক্ষা করে, অথবা
জিএসসির জন্য 8টি বছর অপেক্ষা করে এবং নিরলস সাধনা চালিয়ে যায়, ঠিক তেমনিভাবে যারা আপনারা দেশের বাইরে যেয়ে কাজ করবেন তাদেরকেও অনুরূপভাবে সাধনা করতে হবে। সাধনতা এই যে সাধনাটা, সেটা কিন্তু খুব একটা ব্যাপকতর কিছু নয়। সাধনাটা হচ্ছে যে আপনাকে যে দেশে যাবেন সে দেশের কৃষ্টি কালচার সম্পর্কে ধারণা নিতে হবে, সে দেশের ভাষা সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিতে হবে, সে দেশের যে কাজে আপনি যাবেন, যে কাজটা আপনি করতে পারেন সেটা তো পারেন আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা। তার সার্টিফিকেট থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। আর যদি আপনি করতে চান যে না আমি গিয়ে আমি একটা ওয়াল পেন্টারের কাজ করব, বা আমি একটা ওয়েল্ডারের কাজ করব, বা আমি একটা ইলেকট্রিশিয়ানের কাজ করব, তাহলে সেটি যদি আমার জানা নাও থাকে আপনি সেটা শিখে দেবেন। কারণ বাংলাদেশে অসংখ্য সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে যারা কিনা আপনাদেরকে এসব কাজ শিখে দক্ষ করে তুলবে। আর আপনি যদি সেগুলো না চেনেন, আপনার যদি লিঙ্ক আপ না দেখে থাকে, তাহলে ভিসা প্রফেসর আপনার পাশে আছে। আপনি যখনই ফাইল জমা দেবেন এরপরে আপনার একটা এলিজিবিলিটি টেস্ট হবে যে আপনার লেভেলটা কোন পর্যায়ে রয়েছে, আপনি ভাষা কতটা এগিয়ে আছেন, আপনি স্মার্টনেসে কতটা এগিয়ে আছেন, আপনি কাজে কতটা এগিয়ে আছেন। সেটি দেখার পরে আমরা যেটি করি সেটি হচ্ছে যে দুটি পদ্ধতি অবলম্বন করি। একটি হচ্ছে যে আমরা নিজেরা আমাদের তত্ত্বাবধানে আমরা কাজ শিখাই, ভাষা শিখাই। আরেকটি হচ্ছে যে তিনি যদি নিজে কনফিডেন্স মনে করেন, যেমন আমার ডাক্তার ইলিয়াস, তিনি নিজে কিন্তু ইলেকট্রিক ওয়ার্কে দীর্ঘ 3 থেকে 5 বছর অলরেডি তিনি অভিজ্ঞ, কিন্তু তারপরও তিনি ফাইল জমা দেওয়ার পরে 3 মাসের জন্য টিটিসিতে ভর্তি হয়ে গেছেন, সরকারি প্রতিষ্ঠান, এবং সেখানে হাতে কলমে কাজ শিখছেন, নিজেকে আরও সমৃদ্ধ করছেন এবং সরকারি একটা সার্টিফিকেট অর্জনের চেষ্টা করছেন। এই যে তার সাধনাটা, এই যে তার যে চেষ্টাটা, এটাকে আমি সাধুবাদ জানাই। এবং আমি মনে করি ইনশাল্লাহ উনি ঠেকবেন না। ভিসা ইন্টারভিউতে উনি ইনশাল্লাহ উনি বৈতরণী পার করে যাবেন। তো আমরা শুধু পাইলি না এবং অযথা সময় নষ্ট করি না, আমরা চেষ্টা করি সময় সদ্ব্যবহার করতে। পাশাপাশি আমরা চেষ্টা করি আপনারা যারা দেশের বাইরে যেতে চান তারা যেন আমাদের দ্বারস্থ হলে আমরা পূর্ণ দায়িত্ব নিয়ে আপনাকে ইনশাল্লাহ দেশের বাইরে যাওয়ার ব্যবস্থা করব। আপনাদের মাধ্যমে আপনার পরিবার সমৃদ্ধ হবে, সমাজ সমৃদ্ধ হবে, এদেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। তো আপনাদের সমৃদ্ধ জীবন কামনা করে এবং ভিসা প্রফেসরের সাথে থাকার আহ্বান জানাবো আমরা। আমাদের 2টি চ্যানেল রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন, যেটি ইউটিউবে রয়েছে ভিসা প্রফেসর। এছাড়াও আমাদের একটা অনলাইন পত্রিকা রয়েছে visanews24.com। এটা আপনারা নিয়মিত পড়ার চেষ্টা করবেন। এখানে বিশ্বের বিভিন্ন দেশের চাকরির খবর থাকবে, নানা মতামত থাকবে, সেখানে নানা কলাম, নিবন্ধ, সুবিধা অসুবিধা থাকবে। এটি আপনারা পড়বেন, জানবেন, উপলব্ধি করার চেষ্টা করবেন। একই সাথে যদি ভিসা প্রফেসর সম্পর্কে আরও জানতে চান আপনারা ভিজিট করতে পারেন www.visaprofessor.org। আর ভিসা পোর্টাল যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা ভিজিট করবেন www.visanews24.com। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং আশা করছি ইনশাল্লাহ আপনারা সফল হবেন। বাঙালি পারে না এমন কিছু নেই। বাঙালি 9 মাসে এই দেশ স্বাধীন করেছে। বাঙালি চেতলে কিন্তু খবর আছে। সুতরাং আমরা চাই আপনারা চেতে যান। ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তানকে পেছনে ফেলে আমাদের বিশাল জনগোষ্ঠী, প্রশিক্ষিত জনগোষ্ঠী দেশের বাইরে গিয়ে নিজেকে এবং দেশকে সমৃদ্ধ করুক, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের অনুষ্ঠান। এবং শেষের আগে আমি আমার যে কন্ট্যাক্ট লেটার যে ফাইলটি, তার একটা কপি আমি জনাব ডক্টর ইলিয়াসকে তার হাতে তুলে দিচ্ছি। তো দর্শক, আশা করছি আর কথা বাড়াবো না। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ।